আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে কারেকশন নিয়ে আলোচনা করব। এগুলো হচ্ছে প্রাইমারি সাব রেজিস্ট্রার উপজেলা শিক্ষা অফিসার এই কয়েকটা পরীক্ষা আসছে, সেই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। দেখা যাক, প্রথম যে বাক্যটা লিখছি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চারটা সেন্টেন্স দেওয়া আছে, চারটা সেন্টেন্সের মধ্যে কোনটা ঠিক সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, প্রথমে দেখো, ইদার দে অর আই আর রং। দেখো এই রং ঠিক আছে, কয়েকটাতে রং আছে। ইদার ইদার এটা ঠিক আছে, দে ঠিক আছে, এটা ঠিক আছে, শুধু আই পর্যন্ত ঠিক আছে, শুধু হলো ভার্বের খেলা। দেখো শুধু হলো ভার্বের খেলা। এখন মনে রাখবা, ইদার অর নিদার নর দ্বারা যদি সিঙ্গুলার শব্দের যোগ হয় তাহলে নর বা অরের সাথে যে ভার্বটা থাকবে, সাবজেক্টটা থাকবে, সেই সাবজেক্ট অনুসারে তোমার বাক্য ঠিক করতে হবে, সাবজেক্ট অনুসারে ভাবটা হবে। এখন দেখো, প্রত্যেকটাই ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হলো ভার্বের ক্ষেত্রে। দেখো ভার্বের ক্ষেত্রে এখানে আর, এখানে ইজ, এখানে অ্যাম, এখানে ওয়ার। এখানে ওয়ার হওয়ার প্রশ্নে পাস্ট টেন্সের দেয়ার ইজ নো সিম্বল, এটা হওয়ার প্রশ্নই আসে না। আচ্ছা, ওয়ারের সাথে কি আছে? আই আছে, ওয়ারের সাথে আই আছে, প্রত্যেকটা ওয়ারের সাথে আই আছে, তাহলে আর তো হয় না, ইজ হবে না, তাহলে আয়ের সাহায্যে ভার্ব হলো এম। তাহলে এই বাক্যটাই এই জায়গায় কারেক্ট। নিচে দেখি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চারটে বাক্য দেওয়া আছে, চারটে বাক্যের মধ্যে কোন বাক্যটা ঠিক এটার মধ্যে খেয়াল করতে হবে। এখানে খেলা হলো লিটল আর ফিউ নিয়ে, মনে রাখবো লিটল আর ফিউ নিয়ে। এই লিটলটা বসে অলওয়েজ আনকাউন্টেবল নাউনের সাথে। কার সাথে? আনকাউন্টেবল নাউনের সাথে বসে, এটা মনে রাখবা। তার মানে ফ্রেন্ডস এর কাউন্টেবল, এটা হবে না। এটাও ফ্রেন্ডস আছে, এটা হবে না। এখন হতে পারে ফিউ অথবা এ ফিউ হতে পারে। এখন দেখো, ফিউ এর পরে সর্বদা নাউন বহু বচন হতে হবে। এই ফিউ এর এটাও বাক্য হতে পারে, কিন্তু শর্ত একটা, এই ফিউ এর পরে নাউনটা বহু বচন হতে হবে। এখানে নাউন বহু বচন নেই, তার মানে এই বাক্যটা কাটা। তাহলে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস হিয়ার, এই বাক্যটা ছিল ইন বাংলাদেশ, জায়গা নেই ওই জন্য হিয়ার লিখছি এখানে। আচ্ছা, এ ফিউ ফ্রেন্ডস, তাহলে এই বাক্যটাই ঠিক। এই দুটা ভুল, তিনটা ভুল। আনকাউন্টেবল নাউনের সাথে আনকাউন্টেবল অ্যাডজেক্টিভ বসে না, এই কারণে দুই বাক্য শেষ। ফিউর পরে সর্বদা নাউন বহু বচন হয়, এই কারণে এটাও শেষ। ফিউর পরে নাউন বহু বচন হয়, এটা ঠিক আছে, বাক্যটা ঠিক। 3 নম্বর বাক্যে দেয়, হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স। এই চারটে বাক্যের মধ্যে কোনটা সঠিক এই পর্যন্ত। এখন এভরির পরে মনে রাখবা, এভরি বা ইচ, এভরি বা ইজ, এরপরে সর্বদাই কী বসে? সিঙ্গুলার বসে, তার মানে স্টুডেন্টস আছে, বাক্যটা কাটা হবে না। আমি গত ক্লাসে একটা উদাহরণ দিচ্ছিলাম, সংখ্যাবাচক শব্দ যদি বাক্যের শুরুতে থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হয়। তার মানে সংখ্যাবাচক শব্দ এখানে কি আছে? টেন আছে, ভার্ব আছে কি? আর, অতএব এই বাক্যটাও হবে না। আচ্ছা, 2/3 অফ দ্য স্টুডেন্টস গট ইট। দেখো খেলা এটুকুতেই, ওদিকে খেলা নেই। তার টুর পরে যদি থার্ড থাকে, ফোর্থ যদি থাকে, এগুলো সর্বদা বহু বচন হবে, তার মানে এখানে এস হওয়ার কথা, অতএব এটাও ভুল। অল দ্য ইনফরমেশন, এখন বলবা যে স্যার অল তো বহু বচন, তাহলে তো ইনফরমেশনের সাথে এস নেই। মনে রাখবে, ইনফরমেশন মানে হলো ওই যে, যেমন ধরো একটা চেয়ার পা 4টা, ওইরকম চেয়ার একটা পা 4টা, এরকম কিছু শব্দ আছে। ইনফরমেশন এর জন্মগত বহু বচন, যেমন ধরো পিপল, পুলিশ, এগুলো আনকাউন্টেবল নাউন ধরা হয়, এটাকে গণনা করা যায় না। যদিও অ্যাডজেক্টিভ বহু বচন আছে, তারপরে এই বাক্যটাই ইজ দ্বারাই কারেক্ট, তাহলে এটা বোঝা গেল। এখন 4 নাম্বার যেটা দেওয়া আছে, হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স। এ ফিউ বয়েজ, দেখো ভালো করে খেয়াল করে দেখো, আমি এখানে দেখো, এখান থেকে কিন্তু এই রুলসটা কমন পড়ছে। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, দেখো এ ফিউ বয়েজ, কাউন্টেবল নাউন হবে, নাউনের সাথে এস বাই এস হতে পারে, এটা হওয়ার একটা সম্ভাবনা আছে। আমি বাদ দিয়ে নিচের দিকে যাই আগে। আচ্ছা, হিজ ড্রেস ইজ ইনফেরিয়র, এই যে ইনফেরিয়র আছে, আমি এই ক্লাসটা আগে দেওয়া ছিল। ইনফেরিয়র, জুনিয়র, সুপেরিয়রের পর সর্বদা টু হয়, এখানে দিন আছে, তার মানে বাক্যটা কাটা।
হি প্রিভেন্টেড মি, প্রিভেন্টের পরে রিফ্রেনের পরে, প্রিভেন্টের পরে, প্রোহিবিটের পরে, এগুলোর পরে সর্বদাই ফ্রম বসে এবং ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তার এখানে টু আছে, এটাও কাটা। আচ্ছা, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার, এ অ্যাজ ওয়েল অ্যাজ এর আগের যে সাবজেক্ট আছে সে অনুসারে তোমার ভার্ব সিঙ্গুলার, এই বাক্যটাও ঠিক আছে। তার মানে এই বাক্য দুটোই ঠিক, এই বাক্যটাও ঠিক আছে, এই বাক্যটাও ঠিক আছে। এখানে বাক্যটা ভুল হতো যদি এই জায়গায় কী থাকতো, আর হতো, তাহলে ভুল হতো। এই বাক্যে এই দুটোই ঠিক আছে। অনেক সময় ঘাবড়ে যাওয়ার কিছু নেই, যদি নিয়মে দুটো বাক্য ঠিক থাকে তাহলে তুমি দেখবে যে এ অথবা বি অথবা যে কোনো একটা দিলেই হয়ে যাবে। চাকরির পরীক্ষা তো অনেক মানে টাফ একটা বিষয়। তো আমি পরে কোনো ক্লাসে আরও কিছু উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা, বন্ধুদের যে কোনো গ্রুপে শেয়ার করবা, লাইক কমেন্ট করবা, এভাবে আমাকে সাহায্য করে, আমি তোমাদেরকে ক্লাস দিয়ে সাহায্য করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।